সোমবার থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আন্দোলনকারীরা জানান, সমস্যা নিরসনে সরকারের পক্ষ থেকে পাননি আলোচনার প্রস্তাবও। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের ১৩তম দিন। জাতীয় রাজস্ব বোর্ড ২ ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিল সহ ৪ দফা দাবিতে গত কয়েকদিন ধরে কার্যত অচল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দাবি আদায়ে রোববার সকাল ৯টা থেকে রাজস্ব ভবনের নিচে জড়ো হতে থাকেন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। নানা প্লেকার্ড ও স্লোগানে মুখরিত থাকেন এনবিআর কর্মীরা। দাবি আদায়ে নেন অবস্থান কর্মসূচিও। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সংস্কার হোক, এনবিআর এর বিলোপ নয়। এনবিআর এর যে সংস্কার সেটা সঠিক পদ্ধতি অনুসরণ করে করতে হবে। চতুর্থ দিনের মতো অফিস করেননি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। তবে বাড়তি নিরাপত্তা বলয়ে ছিল তার কক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজস্ব ভবনে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানও। বিকেলে সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনে আসেন আন্দোলনকারীরা। প্রশ্ন তোলেন, কাদের পরামর্শে রাতের আধারে ভাগ করা হলো এনবিআর। বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যায়, উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের শর্তের প্রেক্ষিতে রাজস্ব সংস্কার ও নীতি পৃথকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে জনমনে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে, যেমন রাজস্ব সংস্কার ও নীতি পৃথকীকরণের করার লক্ষ্যে কোনো দাতা সংস্থা কি এনবিআর বিলুপ্ত করার পরামর্শ দিয়েছিল কিনা। আন্তর্জাতিক যাত্রী সেবা কর্মবিরতির আওতামুক্ত রেখে ঘোষণা করেন নতুন কর্মসূচিও। সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। তবে ঔষধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। আন্দোলনে সরকার রাজস্ব হারাচ্ছে স্বীকার করে আন্দোলনকারীরা জানান, সমস্যা নিরসনে এখনো সাড়া মেলেনি সরকারের। আনুষ্ঠানিক কোনো আহ্বান এখনো পর্যন্ত বা ঘোষণা আমরা পাইনি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।